26,000 জনের চাকরি গেল। মমতা ব্যানার্জি আপনাদের নামে ব্লেম করছে, বিকাশ বাবু চাকরি খেয়েছেন, আপনারা পথে নেমেছেন, যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। যে এক কান কাটা হলে রাস্তার পাশ দিয়ে যায়, আর দু কান কাটা হলে রাস্তার মধ্যখান দিয়ে যায়। নির্লজ্জ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সর্বনাশ করছেন। পশ্চিমবঙ্গের যে ছেলেগুলো স্বপ্ন দেখা শুরু করেছিল, যে ছেলেগুলো যোগ্য, তাদের সঙ্গে দুর্নীতি করে চোরদের পরামর্শে আজকে এই জিনিসগুলো হচ্ছে। ফলে তৃণমূল এবং বিজেপি তারা একই জায়গায় অবস্থান করছে। নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো, কেন এই মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে না? সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কার বলে দিয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তার মানেটা কি? তার বারে আমরা যে কথা বলছি, বিজেপি তৃণমূল তারা যতই মুখোমুখি যুদ্ধ করুক না কেন, হিন্দু মুসলমান যুদ্ধ বাঁধিয়ে দিয়ে দুপক্ষের অংশটাকে সঙ্গে রেখে এরা দ্বিমাত্রিক রাজনীতি পশ্চিমবাংলায় করতে চাইছে। আপনারা বলছেন হিন্দু মুসলিমের রাজনীতি করছে বিজেপি তৃণমূল, আপনারা কি সত্যি এই বাঙালি ভাঙতে পারছেন বা মানুষকে বোঝাতে পারছেন? আপাতভাবে হয়তো হচ্ছে না, কিন্তু মানুষের এই যে কাছে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, বিভ্রান্তির জাল একদিন কাটবেই। অভিজিৎ গাঙ্গুলি যোগ্য চাকরি প্রার্থীদের মঞ্চে গিয়েছিলেন, বড় এক স্লোগান শুনতে হয়েছে, কি বলবেন? ওটা উনি বলুন, উনি কেন যাচ্ছেন, উনি কেন কি কারণে যাচ্ছে বলে মনে হচ্ছে? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি ছিঁড়ে ফেলছেন। আমি প্রথমেই বলে রাখছি, এদের মধ্যে আলাদা করার যাদের মানসিকতা আছে তারা বড় ভুল করছেন। এরা কেউ আলাদা না, এরা মূলগত যে জায়গায় দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, স্বৈরাচার, কর্তৃত্ববাদ, সাম্প্রদায়িকতা সব ব্যাপারে এক জায়গাতেই অবস্থান করছে। যোগ্য চাকরি প্রার্থীদের পুলিশ লাঠি পেটা করলো, লাঠি মারলো, আবার পুলিশই যোগ্য চাকরি প্রার্থীদের উপরে মামলা করলো। যারা লাঠি মারছে তারা শোবে, আর যারা লাঠি খাচ্ছে তারা উঠে দাঁড়াবে। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস। ফলে আজকে হয়তো এইটা করে পরিতোষ পাচ্ছে, কিন্তু ভবিষ্যৎ এদের জন্য কি লিখে রাখছে এটা ভবিষ্যৎ বলবে। প্রশাসনের একটা অংশ, আপনার কি মনে হয় পুরোটাই তৃণমূলের শাসক দলের হয়ে কাজ করছে? পুলিশ দলদাস হিসেবে কাজ করছে, পুলিশের কোনো উপায় নেই, পুলিশ সেবাদাস হিসেবে কাজ করছে। কিন্তু পুলিশের বোঝা উচিত এইভাবে কাজ করে তারা পার পাবে না। ফলে একদিন তাদেরও কিন্তু জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফলে আজকে তাদের বোঝা উচিত, অবস্থান গ্রহণ করা উচিত, তারা মানুষের সেবায় নিয়োজিত, মানুষের জন্য কাজ করা উচিত। আজকে সরকারের দাসত্ব করাটা কোনো পুলিশের কাজ না। আচ্ছা, কুণাল ঘোষ কথায় কথায় বলে বামেদের জন্য চাকরি গেল, বামেরাই সবকিছু করেছে, বাম জামানাতে অনেক চুরি করেছে, বাম জামানাতে অনেক চোর ছিল। যদি ঠিকঠাক তদন্ত হয়, যারা চাকরি পেয়েছে বাম জামানায় তারা দেখা যাবে চুরি করেই চাকরি পেয়েছে, কি বলবেন? যারা প্রকৃত রাজনীতি করে তারা কুণাল ঘোষের কথার কোনো জবাব দেবে না। যে প্রিজন ম্যান ধরে যে কথা বলেছিল, এখন সেই কথা সে বলবে কি? তাহলে কালকে যে পূর্ব দিকে থাকে, আজকে সে পশ্চিম দিকে থাকে, আগের দিন যে উত্তর দিকে থাকে, পরের দিন যে দক্ষিণ দিকে থাকে, তার কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো হচ্ছে স্বার্থের সন্ধানে রাজনীতির ফেরিদার। একটা অংশের মিডিয়া এখন থেকেই প্রচার শুরু করে দিয়েছে 2024-এ ধর্মের খেলা হবে, ধর্মের রাজনীতি হবে, ভোটও হবে ধর্মের, এবং বিজেপি তৃণমূলের ভোট হবে। আপনারা নাকি শূন্যই থাকবেন? দেখুন, আমি তো জ্যোতিষী নই রাজনৈতিক ভাবে। আমি মনে করি যে হ্যাঁ, প্রথম কথাটা ঠিক, যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, কিন্তু আমাদের মানুষকে নিয়ে রাজনীতি, মানুষের স্বার্থ নিয়ে রাজনীতি, মানুষের যে জ্বলন্ত ইস্যুগুলো আছে, তার রুটি রুজি জীবিকা, এইগুলো নিয়ে রাজনীতি করা, সেটাই আমাদের কাজ। আচ্ছা, মূল্য বৃদ্ধি হলো, আমরা দেখলাম পেট্রোলের দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো, আপনারা কিভাবে মানুষের পাশে দাঁড়াবেন? মানুষ বারে বারে বোঝে আবার ভুল করে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। তৃণমূল বলেছিল এত দাম খাবো কি, আজকে তৃণমূল দেখুন চুপ করে আছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ে, রাজ্যের সরকার তার কিছুটা পায়, রাজ্য সরকার চুপ করে থাকে। সেই জন্য আমরা যে মোদী মমতা আঘাত বলছি, প্রতিটা ঘটনায় তার প্রমাণ পাওয়া যাবে। আজকে এই মূল্যবৃদ্ধি, সেই ব্যাপারে চুপ করে থাকা, একটা নাটকের মনোভাব, একটা আনুষ্ঠানিকতা, এর মধ্যে দিয়ে সরকার চুপ করে থাকছে। এর থেকে বোঝা যায় দুটো সরকারের মনোভাব, দৃষ্টিভঙ্গি একরকম। সামনে ব্রিগেড, 20 তারিখে ব্রিগেড, এই ব্রিগেডকে সামনে রেখে আপনারা মানুষকে কেন ব্রিগেডে আসতে বলবেন? আমরা ব্রিগেডে আসতে বলবো এই কারণে, আজকে শ্রমিকের কি অবস্থা, শ্রমিকের কাজ নেই,
শ্রমিকের যখন কাজ নেই তার কাছে যা পয়সা দিচ্ছে সেই পয়সা নিয়ে নাও। হাত ছড়ালে কাকের অভাব হয় না, ন্যূনতম মজুরি নেই, ফলে শ্রমিকের কাজের দাবি, কাজ হারা শ্রমিকের দাবি, আজকে ন্যূনতম মজুরির দাবি, এইসব দাবিগুলো এবং যে অধিকারগুলো এতদিন ছিল, 8 ঘন্টা কাজ আম্বেদকর করে দিয়ে গেছিলেন আমাদের দেশে, সেইটা আজকে শ্রম আইন তৈরি করে পায়ের তলায় রেখে দিয়ে 12, 16, 18 যত ইচ্ছা কাজ করাও শ্রমিককে। মালিকের পক্ষে কেন্দ্রের সরকার কাজ করছে, মমতা মুখে আঙুল দিয়ে আছে, ফলে সেই জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড শ্রমিকের কাছে খুব গুরুত্বপূর্ণ, কৃষকের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। কৃষকের ফসলের দাম নেই, কৃষকের জমিতে চাষ নেই, কৃষকের কাজ নেই, এবং ক্ষেত মজুর কৃষি যদি ক্ষতিগ্রস্ত হয় তারও কোনো কাজ থাকে না। ফলে 100 দিনের কাজ ক্রমশ প্রহসনে রূপান্তরিত হচ্ছে, বরাদ্দ কমছে, কাজ কমছে, ফলে সেই দিক থেকে এই একটা ছোট জায়গা ছিল কাজ পাওয়ার, সেটাও নষ্ট হচ্ছে। আর বস্তিতে যারা থাকে মানুষ, আজকে সেই বস্তিবাসী মানুষের অবস্থা খুবই খারাপ, জল পাচ্ছে না, খাবারের জল, ফলে সেই জন্য ন্যূনতম পরিষেবা তখন বস্তিবাসীদের নেই। ফলেই তারা একত্রিত হয়েছে, সাধারণ মানুষের দাবিগুলো এর সঙ্গে যুক্ত হচ্ছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মেহনতি শ্রমজীবীদের এক নতুন ইতিহাস পশ্চিমবাংলায় তৈরি করতে চলেছে। দেখতে থাকুন, তৈরি হয়ে থাকুন, অংশগ্রহণ করুন, ইতিহাসের সাক্ষী হন।